তো হ্যালো বন্ধুগণ, আপনাদের সকলকে বনি পাঠশালাতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে তৃতীয় অধ্যায় থেকে সেকেন্ড পার্ট হাইড্রোজেন থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব, যেটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর, সবচেয়ে হালকা গ্যাসটি হলো হাইড্রোজেন। 2 নম্বর, হাইড্রোজেন একটি বর্ণহীন গ্যাস। 3 নম্বর, উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি তৈরিতে ব্যবহৃত হয় হাইড্রোজেন। প্রশ্ন নম্বর 4, হাইড্রোজেনের আইসোটোপগুলি হলো প্রোটিয়াম, টিট্রিয়াম ও ডয়টেরিয়াম। প্রশ্ন 5, লৌহ অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে জিঙ্ক, ম্যাঙ্গানিজ আর লোহা। 6, লৌহ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না কপার। নেক্সট প্রশ্ন 7, উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন গ্যাস শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি প্যালাডিয়ামের। প্রশ্ন নম্বর 8, কোন ধাতুটি গাঢ় NaOH দ্রবণ সহ ফোটালে হাইড্রোজেন উৎপন্ন হয়? উত্তর হলো অ্যালুমিনিয়াম। নেক্সট প্রশ্ন 9, হাইড্রোজেন প্রস্তুতিকরণে কোন ধাতুর ছিবড়া লাগে? উত্তর হলো দস্তা। নেক্সট হলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেটির মান হলো 1। প্রথম প্রশ্ন, বায়ু হাইড্রোজেনের চেয়ে প্রায় 14.51 গুণ ভারী। নেক্সট প্রশ্ন 2, হাইড্রোজেন একটি ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট গ্যাস, সত্য না মিথ্যা? উত্তর হলো মিথ্যা। নেক্সট প্রশ্ন 3, হাইড্রোজেন গ্যাস জলে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। নেক্সট প্রশ্ন 4, বিক্রিয়াটি সম্পূর্ণ করো। CaH2 প্লাস 2H2 থেকে CaOH2 প্লাস 2H2 উৎপন্ন হবে। নেক্সট প্রশ্ন 5, সামান্য অ্যাসিডে মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন 6, ফুটন্ত জলের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর হলো হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন 7, পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? উত্তর হলো লৌহ সালফিউরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন 8, কোন উষ্ণতায় হাইড্রোজেন অণু ভেঙে পারমাণবিক হাইড্রোজেন উৎপন্ন হয়? উত্তর হলো 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। নেক্সট প্রশ্ন 9, হাইড্রোজেন জলে প্রায় দ্রবীভূত হয় না। নেক্সট প্রশ্ন 10, ধাতবপৃষ্ঠ শোষিত হাইড্রোজেনকে অন্তর্ভুত হাইড্রোজেন বলে। নেক্সট প্রশ্ন 11, হাইড্রোজেন ও অক্সিজেনের মিশ্রণে আগুন ধরালে কি উৎপন্ন হয়? স্টিম। 12, উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়? সোডিয়াম হাইড্রাইড। নেক্সট প্রশ্ন 13, হাইড্রোজেন একটি বিজারক গ্যাস, সত্য না মিথ্যা? সত্য। নেক্সট প্রশ্ন 14, পরীক্ষাগারে H2 গ্যাস প্রস্তুতিতে অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন 15, CO কপার অক্সাইডের উত্তপ্ত অবস্থায় উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে কপার অক্সাইডের ড্যাশ ঘটে? উত্তর হলো বিজারণ। নেক্সট প্রশ্ন 16, হাইড্রোলিথ কি? উত্তর ক্যালসিয়াম হাইড্রাইড CH2 কে হাইড্রোলিথ বলে। নেক্সট প্রশ্ন 17, ধাতবপৃষ্ঠে শোষিত হাইড্রোজেনকে বলে অন্তর্ভুত হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন 18, গ্যাসের প্রতি হাইড্রোজেনের বিশেষ আসক্তি দেখা যায়। অক্সিজেন। নেক্সট সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, একটি বেলুনে হাইড্রোজেন গ্যাস ভর্তি করে ছেড়ে দেওয়া হলে বেলুনটি উপরে ওঠে কেন? উত্তর, হাইড্রোজেন গ্যাস বায়ুর চেয়ে অনেক হালকা, তাই হাইড্রোজেন পূর্ণ বেলুনের ওজন অপেক্ষা বেলুন দ্বারা অপসারিত বায়ুর ওজন এবং প্রবক বলের মান অনেক বেশি হয়, ফলে বেলুনের ওপর একটি নিট ঊর্ধ্বমুখী বল কাজ করে, তাই হাইড্রোজেন পূর্ণ বেলুন উপরে ওঠে। নেক্সট প্রশ্ন 2, কিভাবে প্রমাণ করবে যে হাইড্রোজেন গ্যাস দাহ্য কিন্তু দহনের সহায়ক? উত্তর, হাইড্রোজেন পূর্ণ গ্যাস জারে মুখ খুলে গ্যাস জারের মুখে একটি শিখাযুক্ত জ্বলন্ত দেশলাই কাঠি ধরলে দেখা যায় গ্যাসটি দপ করে নীল শিখায় জ্বলে ওঠে, কিন্তু দেশলাই কাঠি নিভে যায়। এর থেকে প্রমাণিত হয় হাইড্রোজেন গ্যাস দাহ্য কিন্তু দহনের সহায়ক নয়। নেক্সট প্রশ্ন 3, বিক্ষিপ্ত সূর্যালোকে হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাসের মিশ্রণ রাখা হলে কি ঘটবে? বিক্ষিপ্ত সূর্যালোকে হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাসের মিশ্রণ রাখা হলে এরা বিস্ফোরণ সহ বিক্রিয়া করে এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয় H2 প্লাস Cl2 থেকে 2HCl, যেটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন 4, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কিভাবে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়? উত্তর, 200 বার বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সেলসিয়াস লোহা চূর্ণ অনুঘটকের অনুপস্থিতিতে
হাইড্রোজেন নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। N2+3H2 কে 200 ডিগ্রি বায়ুমণ্ডলীয় চাপে ও 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লোহা চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 2NH3 মানে অ্যামোনিয়া নিষ্কৃত হবে। নেক্সট প্রশ্ন 5, কিভাবে প্রমাণ করবে যে হাইড্রোজেন একটি বিজারক গ্যাস? উদাহরণ, কালো রঙের উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলে কিউপ্রিক অক্সাইড হাইড্রোজেন গ্যাসের দ্বারা বিজারিত হলে লাল রঙের ধাতব কপার উৎপন্ন হয়। কিউপ্রিক অক্সাইড মানে CuO প্লাস হাইড্রোজেন দ্বারা বিজারণ হলে কপার আর H2O মানে জল উৎপন্ন হয়। এই বিক্রিয়া প্রমাণ করে যে হাইড্রোজেন একটি বিজারক গ্যাস। নেক্সট প্রশ্ন 6, অন্তর্ধিতি কাকে বলে? অন্তর্ধিতি হাইড্রোজেন ও সাধারণ হাইড্রোজেনের মধ্যে কোনটি অধিক সক্রিয়? উত্তর, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম প্রভৃতি ধাতু হাইড্রোজেন গ্যাস অধিশোষণ করতে পারে। আবার উত্তপ্ত করলেই এই ধাতু থেকে অধিশোষিত হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসে। এই ঘটনাকে অন্তর্ধিতি বলে। অন্তর্ধিতি হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেন অপেক্ষা অধিক সক্রিয়। নেক্সট প্রশ্ন 7, লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসালফিউরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। 3Fe+4H2O যেটি হলো লোহা প্লাস স্টিম থেকে Fa3O4 ফেরোসালফিউরিক অক্সাইড 4H2 মানে হাইড্রোজেন উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন 8, জিঙ্কের চিবড়াকে গাঢ় কস্টিক সোডা দ্রবণ সহ ফোটালে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। উত্তর, জিঙ্কের চিবড়াকে গাঢ় কস্টিক সোডা দ্রবণ সহ ফোটালে সোডিয়াম জিঙ্কেট লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সমীকরণটি হলো Zn+2NaOH থেকে Na2ZnO2 যেটি হলো সোডিয়াম জিঙ্কেট লবণ প্লাস H2 মানে হাইড্রোজেন উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন 9, অ্যালুমিনিয়ামের পাত্রে গাঢ় কস্টিক সোডা দ্রবণ রাখা হয় না কেন? অ্যালুমিনিয়াম সহিত গাঢ় কস্টিক সোডা বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এর ফলে পাত্রটি ক্ষয়প্রাপ্ত হয়। সমীকরণটি হবে 2Al+2NaOH যেটি হলো অ্যালুমিনিয়াম ও কস্টিক সোডা 2H2O মানে জল দ্বারা বিক্রিয়ায় 2N2NaAlO2 যেটি হলো সোডিয়াম অ্যালুমিনেট লবণ H2 মানে হাইড্রোজেন উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন 10, পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। উত্তর হলো, প্রয়োজনীয় সামগ্রিক পদার্থগুলি হলো A, অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া আর লঘু সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়ার সম্মিলিত সমীকরণটি হবে জিঙ্কের ছিবড়া প্লাস লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ZnSO4 প্লাস H2 মানে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন পদার্থগুলি উৎপন্ন হবে। নেক্সট প্রশ্ন 11, হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে শুদ্ধ জিঙ্ক ব্যবহার করা হয় না কেন? বিশুদ্ধ জিঙ্কের সহিত লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন জিঙ্কের উপর একটি আস্তরণ সৃষ্টি করে। এর ফলে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে আসতে না পারায় দরুন সামান্য সময় পরেই বিক্রিয়া বন্ধ হয়ে যায়। অবিশুদ্ধ জিঙ্কের মধ্যে উপস্থিত অশুদ্ধিগুলি অ্যানোড, জিঙ্ক ক্যাথোড এবং লঘু সালফিউরিক অ্যাসিড মিলে ভোল্টেজ সৃষ্টি করে। এর ফলে দ্রুত হারে হাইড্রোজেন উৎপন্ন হয়। এই কারণে বিশুদ্ধ জিঙ্ক ব্যবহার করা হয় না। নেক্সট প্রশ্ন 12, হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন? গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি তীব্র জারক পদার্থ, তাই এটি উৎপন্ন হাইড্রোজেনকে জারিত করে জলে পরিণত করে দেয়। এই কারণে হাইড্রোজেন প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না। নেক্সট প্রশ্ন 13, শূন্যস্থান পূরণ করো। 2Al+6H2O কে ফুটন্ত জলের দ্বারা 2AlOH2 মানে অ্যালুমিনিয়াম ডাইহাইড্রোক্সাইড আর H2 উৎপন্ন হবে। নেক্সট প্রশ্ন, CaH2 মানে ক্যালসিয়াম হাইড্রাইড প্লাস 2H2O মানে জলের দ্বারা বিক্রিয়া করালে CaOH2 যেটি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর নির্গত হবে হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন 14, উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। উত্তর, উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে হাইড্রোজেন জারক পদার্থ হিসেবে কাজ করে। নেক্সট কোশ্চেন 15, হাইড্রোজেনের কটি আইসোটোপ আছে?
হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে, সেগুলি হলো 1H, 2H আর 3 ভর সংখ্যাযুক্ত H। নেক্সট প্রশ্ন 16, ওলিয়াম কাকে বলে? 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডে অতিরিক্ত পরিমাণে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করা হলে H2SO4 সংকেত বিশিষ্ট একটি হালকা বা বাদামি বর্ণের তৈলাক্ত তরল পদার্থ উৎপন্ন হয়। একে ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে। নেক্সট প্রশ্ন, রূপার তৈরি গহনা কিছুদিন ব্যবহারের পর কালো হয়ে যায় কেন? বায়ুর মধ্যে সামান্য H2S মিশে থাকে, যা ধীরে ধীরে রূপার সঙ্গে বিক্রিয়া করে রূপার ওপর কালো বর্ণের সিলভার সালফাইড এর আস্তরণ গঠন করে। এর ফলে রূপার জিনিস কালো হয়ে যায়। তো বন্ধুগণ, সেকেন্ড পার্ট হাইড্রোজেন এখানেই শেষ হলো। ডিসক্রিপশন বক্সে নেক্সট অধ্যায় চতুর্থ কার্বন গঠিত যৌগের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ভিডিওটি চেক আউট করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে যান আর এভাবে দেখতে থাকুন বণিক পাঠশালা আরও নতুন ভিডিওর জন্য।